10th সেপ্টেম্বর 2025। আনন্দকে না ডাকলে আনন্দ আসে না, সুখকে নেমন্তন্ন না করলে সুখও কি দেয় না। একটা ছুতোয় আনন্দ করা শুরু করা হলো। আজ আমার মায়ের ৭৪তম বা 73+, কিভাবে বলবো জানি না, জন্মদিন। আমার বাড়িতেই ছোট্ট করে আয়োজন। এই বয়সে এসেও কতটা পজিটিভিটি থাকলে একজন মানুষের ভালো লাগে জন্মদিন উদযাপন করতে। এই পজিটিভিটি চারিদিকে ছড়ায়। সাজুগুজু করে ঠিক রেডি, এটা জন্মদিনের শাড়ি, সাথে মাথায় ফুল, একটু গয়না। খাওয়া দাওয়ারও খুব সাধারণই আয়োজন। আর খুব প্রিয় কিছু মানুষজন যারা না জেনে চলে এসছেন, আর কিছু মানুষজন যারা আসতেনি এই দিনটা। কোনটা করলাম আসি চিরদিনই? সামনের লাইনটাই করলা না? মামিও করো। না 10টায় যাবে না, 9:30 বলো। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম। আসো 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 আসো। হ্যাপি বার্থডে টু ইউ। আসো অনুভূতি। হংস বলাকার পাখায় যায় উড়ে, কুচিত চুচিত চকিত তরিত আলোকে। মন মোর হংস বলাকার পাখায় যায় উড়ে, কাছাকাছি কচিত কচিত কাছাকাছি তরিত আলোকে। ঝঞ্ঝর মঞ্জির বাজায় ঝঞ্ঝা, রুদ্র আনন্দে কল 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 মন্দ্রে। নির্ঝরিণী ডাক দেয় পোলায় ভানে, গ্রীষ্ম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। রিমি ঝিম রিমি ঝিম রিমি ঝিম। আমার টুকটুকি বাবু খুব অল্প সময়ের জন্য এসে এবার ঘরে চলে যায়, কারণ এই সময়টা পায়ের রেস্ট দেওয়া অনেক প্রয়োজন। এই ঘরেও ছোট্টখাট্ট একটা আড্ডা হচ্ছে মাঝে মাঝে। কেন? আমি তো বলেছি যে আসতে। এইটা না তুললেই না, দুর্দান্ত গিফট, এক ছড়া আঙুর। দাঁড়া, এটা ভিডিও করলাম আমি, এবার ছবি তুলবো। ইস, কাকিমা প্রণাম করছে। তাই
দারুন দারুন। টিয়া টিয়া টিয়া। এবারে কেক কাটা হবে। এখানে রাখবা? এবার ফু দাও। টিয়া এদিকে আয়। ও টিয়া দুজনে মিলে ফু দে। আসো মিতালি। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে। কেকটা কাটো। হ্যাপি বার্থডে ডিয়ার শাশুড়ি। ইরা বাবুয়ের খুব ইচ্ছা ছিল আম্মার জন্মদিন এই বাড়িতে হোক, এবং আমি প্রথমে সত্যিই রাজি হতে পারছিলাম না, ওর অনিয়ম হয়ে যাবে, বেশি দাঁড়িয়ে ফেলবে। কিন্তু বাবুয়ের এত ইচ্ছা, সাথে আম্মারও ওকে বাদ দিয়ে কিছু না করার ইচ্ছে, এই দুয়ে মিলে হয়ে গেল ছোট্ট করে। যেটুকু সময় সবাই একসাথে থাকা হলো সেইটুকু সময় ভালো গেল। আমি তো খুব সহজে 5 হয়ে যাই, মুখটাও 5 হয়ে যায়, মনটাও 5 হয়ে যায়। কিন্তু এইসব মানুষরা বয়সকে ভুলে যেভাবে আনন্দ করতে পারেন, সেটা দেখে দেখে ভাবি যে এই যে জীবনকে উদযাপন করার মতন আগ্রহ, ইচ্ছে শরীরে শক্তি না থাকলেও মানুষ আনতে পারে। দেখে যদি কিছুটা শেখা যায়, সেই জন্য এদের পাশাপাশি থাকলে খুবই ভালো। সেই ভাইবটা হয়তো কিছু শিখিয়ে দিয়ে যাবে, কিছু বুঝিয়ে দিয়ে যাবে। সর্বোপরি জীবনের অনিশ্চয়তাকে মেনে নিয়ে জীবনটাকে যাতে উৎসবে পরিণত করা যায়, সেই শিক্ষা এদের থেকে আমরা পেতেই পারি। যত বড় জেনারেশন গ্যাপ হোক না কেন, এই ভাবনাকে আমরা অস্বীকার করতে পারি না।